দেখো কিরকম কাজের মাঝে মতো বসে পড়েছে, আবার কিছু কর নেই। তবে কলেজ থেকে এত কিছু দিয়েছে, আপাতত এটা রিফ্রেশমেন্ট। এবার ধামাকা গ্র্যান্ড ফিস্টটা আমরা ক্যান্টিনে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা খুবই এক্সস্টেড হয়ে পড়েছি গরমে। ফটো তোলা চলছে, রোদে থাকতে পারছি না কিন্তু রোদে ছবি তোলা চলছে। এটাই হচ্ছে ট্যালেন্ট। ছাত্ররা বার কর। তুই আচ্ছা সারা ভিডিও তোর মুখটা এরকম কেন রে? আর ভালোই লাগছে না আজকে এই শাড়ি পরে, বিরক্তি করে গরম। আর একটা গ্রুপ আসতে চলেছে, এখন আগের বছরের মানুষকে ফেসার ওরা করবে কি করে শীতকালে? কি বলবি, জল খাবি তো? হ্যাঁ দে। শীতকালে কি করে করবে? শীতকালে ফেস করতে হবে না, অত সময় অত পয়সা নাই। আমি কি করে দেব? আমাদের এখন শেষ। আমি নাকি আজ সারা ভিডিওতে হাসিনি, তাই জন্য হাসছি। খুবই খুবই ভালো দিন কাটালাম তো, খুবই ভালো দিন, বুকে উঠে গেছে তো। এখন আমরা যাচ্ছি মেন খাওয়া দাওয়ার জায়গায়। না, এখন আমরা ঘরে যাব, তারপর ফ্রেশ হয়ে আসবো। রুলস ফিক্স করা হয়েছে তো, কিছু ফ্লোর আগে খাবে, তারপর আমরা ফ্রেশ হবো। পিছনে একটা লাঠি। এখন আমরা কলেজ থেকে বেরোচ্ছি। দাঁড়ান সিনিয়র ফ্যাকাল্টির সাথে দেখা করবো। কলেজের অনেকগুলো ফ্লোর বের করে আমরা কলেজ থেকে বেরোবো। এই যে আমরা এখন লিফটে উঠেছি, মানে ভালোই অনেক আজকে আমাদের। না তাহলে আর দুজন, একজন চাপি না। না আসতে চলে, খুব আসতে চলে, আমাদের হাতে তো নয় যে আমি যে রুল ফিক্স করিনি। সৌমি বলছে সৌমিকে নাকি ভালো লাগছে না, ভালো লাগছে ভুল করে, আমি চুল কেটে দিয়েছি তো ওই জন্য, কিন্তু ও বলছে ওকে নাকি ভালো দেখতেই, সেই জন্য অন্নপ্রাশনে যা খেয়েছিলাম বেরিয়ে আসছে এক্ষুনি। দুই দেবা দেবী চলেছে এখন, একটুখানি যাক, তারপরে আপনারা দেখতে পাবেন ঝামেলা কাকে বলে। এ ওকে পড়াচ্ছে না ও ওকে পড়াচ্ছে, ওই যে শুরু হয়ে গেছে, ও অলরেডি আমাকে পড়াচ্ছে। হ্যাঁ শুরু। কি করতে যে এসছি মানে আমি বুঝতেই পারছি না, এখনো ফিরছি কিন্তু বুঝতে পারছি না কি করছি। বিয়ে করবো না। সৌমির মাকে জানাচ্ছে সৌমি বিয়ে করতে চায় না। এই ভিডিওটা পোস্ট হলে আন্টি তুমি কি পদক্ষেপ নেবে সেটা তোমার ওপর। কাকুকেও দেখিও। ঝুলছে, আমি বলেছিলাম থলিটা ঝুলিয়ে দিয়ে যাই। এই থলিটার ওপর পুটুর এখন নজর পড়েছে, আমি জানি না ওটার মধ্যে বোম থাকতে পারে, ও বিশ্বাস করবে না। দাঁড়ান পিঠটা খুব পুড়ছে, আমি হাসতে পারছি না। এখন যাচ্ছি বাড়ি, মানে বাড়ি না ঘর, সেকেন্ড হোম। পরে তারপর শাড়ি পরা উচিত, তাহলে আমাদের হাঁটতে শুনতে হবে। আচ্ছা নতুন ইনভেনশন। শাড়ি বিশেষজ্ঞ থেকে টিপস কেমন লাগলো? সকাল দিয়ে অনেক শাড়ি নিয়ে অনেক কিছু বলছিল। হ্যাঁ 5 বার খুলে আমাকে শাড়ি পরিয়েছে, তবুও শাড়ি পরাতে হয়নি, তারপর অন্যটা দিদির কাছে পড়তে যেতে হয়েছে। এই অপমান। আমি ওকে ঠিকই পরিয়ে দিয়েছি, দিদি দেখে বলেছে ঠিক হয়েছে, কিন্তু এখন যাচ্ছে পাগলের মতো। তার শাড়ি এইটুকু শরীরে যদি ঢোকায় গুতিয়ে গুতিয়ে, তাহলে হাঁটতে পারবে? কখনোই পারবে না। ভিডিও চলছে? হ্যাঁ ভিডিও চলছে। তুই মানুষটাই এমন, আমার আসল কথাই রোস্টিং বেরোয়। এখন যাচ্ছি ওই দরজা দিয়ে আমরা ঢুকবো, এই যে এই দরজাটা দিয়ে ঢুকবো, ঠান্ডা জল নেবো, ঠান্ডি ঠান্ডি পানি নেবো। আবার কথা জানাতে এলাম, সকাল দিয়ে কাল রাত থেকে অনেক প্ল্যানিং করেছিলাম, যা তোরা যা আমি বলছি গেট রেডি উইথ মি শ্যুট করবো। সকালবেলা 3টে শাড়ির ছবিও নেওয়া হয়েছিল, ভিডিও আর হলো না, গিয়ে নাকি ট্রানজিশন শ্যুট করছিলাম, সেটাও হয়নি। ওরা এখন গেছে জল ভরতে, দাঁড়িয়েছে। একটা কথা বলার, সেটা হলো আমাকে মারে ঠিকই, অনেক মারামারি হয়, কিন্তু ভালোও কিন্তু বাসে। দেখুন আপনারা প্রমাণ নিন। আরেকটু কম কম করে জল খাও। দেখুন যাতে আমার গলায় না জল আটকে যায়, ওই জন্য জান পাখি অল্প অল্প করে জল দিল। অন্য কিছু, এটা অ্যাকচুয়ালি টেক 2 ছিল। এইটা কিন্তু শুনবেন না, না 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 এইটা হতে পারবে না, এইটা ও কিন্তু ভুল কথা বলছে। হ্যাঁ ওটা ভিডিও করতে পারিনি। হ্যাঁ ও কিন্তু জল খাওয়াচ্ছিল আমাকে, না এমনি খুব ভালোবাসে আমাদের, মানে ঘরে, হ্যাঁ ঘরে সব কাজও করে, আচার নেওয়া সব কাজও করে, চাবি রুমের, সব, হ্যাঁ রুমের চাবি, এমনি
ভালো, মানে ওকে পেয়ে আমি খুশি, কিন্তু তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়। হ্যাঁ, এইভাবে ফিরছি দেখুন, সব আমরা লুঙ্গি বানিয়ে এখন ফিরছি। কখন পৌঁছাবো জানি না, যাচ্ছি। প্রোগ্রাম কেমন লাগলো? কি করে সত্যি কথা বলবো? দেখিসই তো নি, ছবি 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 ছবি, আর দেখ কিছু দেখেনি। এই দেখেছি। মিথ্যা আবার। তোর অনেকগুলো আমি পিকচার নিয়েছি। আমার ফোনের গুলো পিকচার নয়, ভিডিওতে আছি। আমার ফোনে যা বিগ পিকচার তুলেছি, আমার দেখে হাগা বন্ধ হয়ে গেছে, পেয়েছিল হাগা বন্ধ হয়ে গেছে তো হ্যাঁ। কি করবো তো, যখন তুলতে দেখে এসে গেছি স্বর্গে। এইবার দরজা খুললেই স্বর্গ। উঠছে ওরা, সায়া পড়েছে না শাড়ি পরেছে বুঝতে পারবেন না। চলেই এসছি আমরা থার্ড করে। রান্না করতে পারে। লালটু হেভি রান্না করেছি শুনছি, খেয়ে বলবো কেমন করেছে। গেট খুলতে আমরা চলেছি, আমরা ঘরে এসে গেছি। আবার যখন খেতে যাবো দেখা হবে, বাই। এই আমরা এখন খেতে চললাম। বল ফ্রেশ হয়ে গেছি আমরা, দেখুন কি সুন্দর লাগছে আমাদের ন্যাচারাল বিউটিটা, অনেক সুন্দর। এতক্ষণে যাচ্ছি তো, ফিরে এসছি, অকাতে ফিরে এসছি গাইস। অকাতেটা আমার যে ওদের ম্যাচিং ড্রেস, এটা কিন্তু আমার মা তৈরি করে দিয়েছিল। আমারও আছে, কিন্তু আমারটা হচ্ছে বাড়িতে। চলছে এরা, চলো এবার ক্যান্টিন। ভালো হয়েছে, লাইন বেশি নেই। থালা দাও না, খেতে একটু দাও। জুস দাও। এই হচ্ছে আজকের টিফিন। এটা হচ্ছে বন্যার মিষ্টি, আমি নিয়ে নিয়েছি যেহেতু খুবই ভালোবাসি। কেমন লাগছে আজকে টিফিনটাতে? কেমন লাগলো? হ্যাঁ, তাহলে আইসক্রিমটা গলে যাবে। ফাইনালি দিয়েছে। আমরা খাওয়ার মাঝপথে আগেই আইসক্রিম শেষ করে দিয়েছি, গলে যাবে বলে। এই যে ওদের তালা। কি বলছিস? এটা কিনলাম। কোনটা? এই তো। ও, কবে কিনলি? দেখা দেখেছি। দেখে জান পাখিকে নিয়ে ঘুরতে বেরোলাম। খেলাম ও- ঠিকঠাকই, একটু অসুস্থ। ভালোই খেলাম। কি অসুস্থ আর হতে হবে, একটু প্রবলেম হয়ে গেছে। জল ভরতে যাচ্ছি। ঠান্ডা পানি ছাড়া আমরা এখন আর বেঁচেই থাকতে পারি না। যদি এখানে না খেয়েছে বন্যা, কোথায় ঘুরতে হবে ভাবতো। আমি যাবো না। এইখানে ওইটাকে নাড়িয়ে নাড়িয়ে। খুব গরম বল। কি ফ্রেন্ড আইসক্রিমটা খেয়ে মন করলো না। আর মন ভরাতে হবে না, আমার টাকা ধ্বংস করবি না। মন বললো না, কি বলবি? এত টোটগুলো লাগে। হ্যাঁ, আমার সেই কালো কোট। এই আমার সমস্ত লিপস্টিক লাগিয়েছিল। এই যে জল ভরে নিয়েছি। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো আজকে আর দেখা হবে না আমাদের সাথে আপনাদের। এই ব্লগটা এই অবধিই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই। কালো